স্যামসাং তাদের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট সেগমেন্টে কম দামে সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত ফোন লঞ্চ করে দিয়েছে। স্যামসাং গত বছর লঞ্চ করা গ্যালাক্সি A13 থেকে A14 বিশাল আপগ্রেডেশন নিয়ে এসেছে। তারা এই ফোনটিতে যে প্রসেসর দিয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই প্রসেসরটি তাদের 40,000 টাকা দামের ফোন অর্থাৎ গ্যালাক্সি A50 থেকেও অনেক গুণে শক্তিশালী। অনেক কিছু ভালো থাকার পরেও এই ফোনটির 5টি বিষয় আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। আপনি যদি ফোনটি কিনবেন ভাবেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা নিয়েই ফোনটি কিনতে হবে, নতুবা হতাশ হবেন। তো চলুন শুরু করা যাক। স্যামসাং তাদের বাজেট ডিভাইসগুলোতে যে বিষয়টিতে ফোকাস দিচ্ছে সেটি হলো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। সেই তালিকা থেকে বাদ যায়নি A14 ফোনটিও। এই ফোনটি দেখতে বেশ সুন্দর, অনেকটা তাদের ফ্ল্যাগশিপ S20 সিরিজের মতো লুক এবং ডিজাইন। তবে এই ফোনটি পুরাই প্লাস্টিক বিল্ড, বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই প্লাস্টিক। তবে বডি ফ্রেমটা যদি অ্যালুমিনিয়ামের দিত তাহলে আরও ভালো হতো। আর প্লাস্টিক কোয়ালিটি নিয়ে বললে M সিরিজ থেকে কিছুটা ভালো, তবে A53 এর ধারে কাছেও নাই। আর ভলিউম বাটনের নিচেই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের বডির সাথে এমনভাবে ফিট করা হয়েছে প্রথম খুঁজে পেতে একটু কষ্ট হবে, তবে কিছুদিন ইউজ করলে অভ্যস্ত হয়ে যাবেন। এই ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, যদিও কালার যার যার পছন্দ। তারপরও আমি বলবো ব্রোঞ্জ কালারটির কথা। এটি দেখতে অনেকটা নোট 20 আলট্রায়ের মতো, অন্য কালারগুলো মরা লাগলেও এই কালারটি কিন্তু ফ্ল্যাগশিপ লুক দিচ্ছে। ডিজাইনের মতোই এই ফোনটিতে থাকা ডিসপ্লেটিও চমৎকার। 6.6 ইঞ্চি ফুল HD প্লাস 90 হার্টজের IPS LCD ডিসপ্লে, যার PPI হচ্ছে 400। PPI 400 থাকায় ডিসপ্লেটি দেখতে খুবই শার্প মনে হবে, আর 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এমনিতে স্যামসাং এর ফোন মানে ডিসপ্লে নিয়ে চিন্তা না করলেও চলে, তবে স্যামসাং এর ফোন হলে যেটা নিয়ে বেশি চিন্তা করতে হয় সেটি হলো প্রসেসর। স্যামসাং দাম বেশি নিলেও প্রসেসর বেলায় কিপটামি করে, কিন্তু এই ফোনের বেলায় তা করেনি। এই ফোনটিতে প্রসেসর হিসাবে আছে Exynos 1330, যার AnTuTu স্কোর হলো 5,14,000, অর্থাৎ এটি প্রায় স্ন্যাপড্রাগন 778 এর কাছাকাছি পারফরমেন্স দিবে। স্ন্যাপড্রাগন 778 এর AnTuTu স্কোর হলো 5,80,000। এই প্রসেসর দিয়ে ডেইলি ইউজেজ থেকে হেভি গেমিং সব কিছুই করতে পারবেন অনায়াসেই। 25,000 টাকার মধ্যে খুব কম ফোনই আছে যার AnTuTu স্কোর 5 লাখের উপরে, আর এই দামে ভালো প্রসেসরযুক্ত স্যামসাং ফোন এর আগে বাজারে আসে নাই। তবে AnTuTu স্কোর যত ভালো হোক না কেন, আশঙ্কার কথা হলো প্রসেসরটির নাম কিন্তু Exynos। এর আগে আমরা Exynos প্রসেসরে হিটিং, স্টেবিলিটি এবং লং রানে স্লো হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়েছে। এখন এই প্রসেসরটি লং রানে কী করে সেটা সময়ে বলবে। তবে আসার কথা হচ্ছে হিটিং নিয়ে কেউ এ পর্যন্ত অভিযোগ করেনি। প্রসেসরের পরে আমরা যাব ক্যামেরা সেগমেন্টে। এই ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ম্যাক্রো এবং ডেপথ কোনো কাজের না, এটা আপনারা সবাই জানেন। তাই এই দুটোকে সরিয়ে রেখে যদি মেইন ক্যামেরায় যাই, স্যামসাং এর লঞ্চ ইভেন্টে ক্যামেরা স্যাম্পল থেকে যা মনে হয়েছে সেটি হলো এই দামে এভারেজ কোয়ালিটির, আর এই দামে আলট্রাওয়াইড লেন্স থাকা উচিত ছিল। এই ফোনের মেইন হাইলাইটিং পয়েন্ট প্রসেসর হওয়ায় ক্যামেরা কিছুটা উপেক্ষিত হয়েছে, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো বলতেই হবে। এবার আমরা যাব যে 5টি বিষয় আমাদেরকে হতাশ করেছে সেটিতে। প্রথমত আমরা হতাশ হয়েছি এই ফোনটির সফটওয়্যার নিয়ে। এখন কথা হলো স্যামসাং এর One UI এত ভালো হওয়ার পরেও আমরা কেন হতাশ? কারণ হলো এখানে ব্যবহার করা হয়েছে One UI এর কোর ভার্সন, যেখানে আপনি আকর্ষণীয় ফিচারগুলো মিস করবেন। 20,000 টাকার উপরের ফোনে অবশ্যই One UI ফুল ভার্সন থাকা উচিত। এখানে মোটা দাগে নক সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, গুড লক, স্ক্রিন রেকর্ডিং, অ্যাপলক সহ অনেকগুলো ছোট কিন্তু প্রয়োজনীয় ফিচারগুলো মিস করবেন। অর্থাৎ এখানে স্টক অ্যান্ড্রয়েড ফিচারগুলো পাবেন, কিন্তু One UI এর অতিরিক্ত ফিচারগুলো পাবেন না। দ্বিতীয় যে বিষয়টি মিস করবেন সেটি হলো এই ফোনটির স্টোরেজ টাইপ। এখানে eMMC স্টোরেজ দেওয়া হয়েছে। 20,000 প্লাস একটা ফোনে অবশ্যই UFS 2.2 স্টোরেজ থাকা উচিত ছিল। eMMC স্টোরেজ থাকার কারণে এখানে বড় কোনো ফাইল যখন কপি পেস্ট করবেন তখন ভালো প্রসেসর থাকার পরও স্লো এক্সপিরিয়েন্স পাবেন। 3 নম্বরে বলবো এই দামের একটা ফোনে অবশ্যই আলট্রাওয়াইড লেন্স থাকা উচিত ছিল। 4 নম্বরে যে বিষয়টি আমাদের হতাশ করেছে সেটি হলো 2023 সালে এসে ড্রপ নচ ডিসপ্লে মানা যায় না। এই ফোনটিতে অবশ্যই পাঞ্চ হোল ডিসপ্লে থাকা উচিত ছিল। 5 নম্বরে বলবো এই ফোনটির চার্জিং টাইমের কথা। 5000 mAh ব্যাটারির বিপরীতে এই ফোনটিতে 15 ওয়াটের চার্জার আছে, যা 0 to 100% চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। যেখানে এই দামে অন্যরা 33 ওয়াটের চার্জার দিচ্ছে, সেখানে এটিতে অন্তত 20 ওয়াটের চার্জার আমরা আশা করতেই পারি। তবে চার্জ হতে বেশি সময় লাগলেও এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। এই বিষয়গুলো যদি বানিয়ে নিতে পারেন আর আপনি ভালো প্রসেসরযুক্ত স্টেবল যে ফোনটি 2-3 বছর নিশ্চিন্তে ইউজ করা যাবে এবং ভালো আপডেটও পাওয়া যাবে, সাথে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, তাহলে ফোনটি আপনার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।